বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ২৮শে জানুয়ারি কারা টাকা পাচ্ছেন আর কাদের নামটা বাদ গেল, চিন্তা বাড়ছে অনেকেরই। তো চলুন আজকের এই আলোচনায় পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। প্রথমেই আসি টাকার কথায়। যারা এই চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ঢুকতে চলেছে ৬০,০০০ টাকা। আর এই টাকাটা পাচ্ছেন শুনলে অবাক হতে হয়, মোট ২০ লক্ষ উপভোক্তা। হ্যাঁ, সংখ্যাটা কিন্তু বিশাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ২৮শে জানুয়ারি হুগলির সিঙ্গুর থেকে এই টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ২০ লক্ষ ভাগ্যবান মানুষ আসলে কারা? আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। এই যে বলা হচ্ছে ২০ লক্ষ মানুষ টাকা পাচ্ছেন, এদের ঠিক কীভাবে বাছা হলো? জানা যাচ্ছে এদের মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। চলুন তো দেখে নিই সেই ভাগগুলো কি কি। এই বিভাজনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, মোট ২০ লক্ষের মধ্যে একটা বিরাট অংশ, মানে প্রায় ১৬ লক্ষ মানুষ আসছেন পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL থেকে। এটা একটা আগে থেকে তৈরি অপেক্ষারত তালিকা। আর বাকি যে ৪ লক্ষ, তারা হলেন সেই সমস্ত মানুষ যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে আবেদন করেছিলেন এবং যাদের সার্ভে আর ভেরিফিকেশন সফলভাবে শেষ হয়েছে। তথ্য তো অনেক জানা গেল, কিন্তু আসল চিন্তা তো অন্য জায়গায়। অনেকে এখনও বুঝে উঠতে পারছেন না যে তাদের নামটা শেষ পর্যন্ত তালিকায় আছে কিনা। তো এই দুশ্চিন্তার সমাধানটা ঠিক কি? চলুন সেটাই খুঁজে বের করা যাক। একদম ঠিক, এটাই তো সেই লাখ টাকার প্রশ্ন যা এখন সবার মনে। চূড়ান্ত তালিকায় নিজের নামটা আছে কিনা সেটা জানার সঠিক রাস্তা কোনটা? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পুরো তালিকা তৈরির পদ্ধতির মধ্যেই। চলুন সেই প্রক্রিয়াটাই একবার দেখে নিই। দেখুন, চূড়ান্ত তালিকায় নাম আছে কিনা সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এই তালিকাটা কিভাবে তৈরি হলো সেই ধাপগুলো জানা। যদি কোনো আবেদনকারী এই ধাপগুলো ঠিকঠাক পার করে থাকেন, তাহলে তার টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তাহলে মূল বিষয় হলো এই ৩টে ধাপ। আবেদনকারীদের একটু মনে করে দেখতে হবে, মোবাইলে আধার ভেরিফিকেশনের জন্য কোনো লিঙ্ক সহ SMS এসেছিল কিনা, বা ব্যাংক অ্যাকাউন্টে পরীক্ষার জন্য ১ টাকা জমা পড়েছিল কিনা। আর সবশেষে সম্প্রতি প্রত্যেক এলাকায় যে গ্রাম সংসদের সভা হয়েছে, মানে একেবারে গ্রাম স্তরের প্রকাশ্য মিটিং, সেখানে কিন্তু এই চূড়ান্ত তালিকা নিয়ে আলোচনা হয়েছে। স্বচ্ছতা রাখার জন্য এই প্রত্যেকটা ধাপই খুব জরুরি ছিল। যাচাইকরণের ধাপগুলো তো বোঝা গেল, কিন্তু একদম ফাইনাল লিস্টটা হাতে কলমে কোথায় দেখা যাবে? এটাই কিন্তু সবথেকে জরুরি তথ্য, তাই মন দিয়ে শুনবেন। অনেকেই হয়তো অনলাইনে নানা রকম তালিকা ঘোরাফেরা করতে দেখেছেন, কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই তালিকাগুলোই কি আসল? এগুলো দেখেই কি নিশ্চিত হওয়া যায় যে ২৮ তারিখে টাকা ঢুকছে? এই বিভ্রান্তিটা দূর করা কিন্তু খুব দরকার। এখানে কোনো রকম সন্দেহের জায়গা নেই। একদম পরিষ্কার করে জেনে রাখুন, চূড়ান্ত তালিকা অনলাইনে প্রকাশ করা হয়নি। এই লিস্ট যদি দেখতে হয়, তাহলে কিন্তু স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়েই যোগাযোগ করতে হবে। এটাই একমাত্র ভরসাযোগ্য উপায়। আবারও মনে করিয়ে দিচ্ছি, অনলাইনে যে লিস্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হয় পুরনো PWL লিস্ট অথবা কোনো অস্থায়ী তালিকা। কিন্তু ২৮শে জানুয়ারি টাকা পাওয়ার জন্য যে ফাইনাল লিস্ট, সেটা শুধুমাত্র পঞ্চায়েত এবং ব্লক অফিসেই মিলবে। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, যাদের নামই তালিকায় নেই তাদের কি হবে? আবেদন তো আরও অনেকেই করেছেন। চলুন তাদের এখনকার পরিস্থিতিটা একটু বুঝে নেওয়া যাক। এই চারটা একবার দেখুন। মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে আবেদন জমা পড়েছিল প্রায় ১৫ লক্ষ। তার মধ্যে থেকে এই দফায় টাকা পাচ্ছেন ৪ লক্ষ মানুষ। তার মানে এখনও প্রায় ১১ লক্ষ আবেদনকারী কিন্তু যাচাইকরণ প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। সুতরাং কারণ নাম যদি এই লিস্টে না এসে থাকে, তার সম্ভাব্য কারণ হতে পারে যে সার্ভে এখনও শেষ হয়নি, অথবা ওই যে SMS আর ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ধাপগুলো, সেগুলো হয়তো এখনও বাকি আছে। তবে সবথেকে বড় খবর হলো, আশা হারানোর কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। মানে যারা এখন টাকা পাচ্ছেন না, তাদেরকে পরের ধাপে অবশ্যই বিবেচনা করা হবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, পরের ধাপে যখন আবার টাকা ছাড়া হবে, সেই তালিকায় কি কারণ নাম থাকতে পারে? এর উত্তরটা কিন্তু নির্ভর করছে সঠিক তথ্য জানা আর এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকার উপর। আশা করি এই আলোচনাটা পুরো বিষয়টা বুঝতে অনেকটাই সাহায্য করল।